আরিয়ান কী করছো? আরিয়ান মা কী করছে? আমরা রওনা হচ্ছি লোকনাথ বাবার মন্দিরে, উৎসবে যাচ্ছি। অবশ্যই অবশ্যই। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম উৎসব প্রাঙ্গণে। উৎসব প্রাঙ্গণ হলো গিয়ে আমাদের শ্রী শ্রী লোকনাথ মন্দির। আজ হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব। আর পাদুকা উৎসবে এসে আমরা আগরবাতি মোমবাতি প্রজ্বলন করে নিলাম। আর মন্দিরের এদিকটাই হলো গিয়ে বাবা শিব ঠাকুরের মন্দির। ঠিক আছে, এখানে সবাই আমরা প্রণাম পর্বটা সেরেই আমরা লোকনাথ মন্দিরের এখানে যাব। আর আপনারা সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এটা একটা অনুষ্ঠানের ভিডিও হচ্ছে। উৎসবে আসলাম আর ভিডিও হবে না তা কি হয়? ফেসবুকে যখন কাজ করি ভিডিও তো আমাদের করতেই হবে। আজ পাদুকা উৎসব অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা একটু দেরি করে আসছি। এই যে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার স্থাপিত মন্দির। এই মন্দিরটা অনেক সুন্দর এবং গুছানো। চারপাশটা অবশ্যই দেখবেন আর আপনাদেরও ভালো লাগবে, তাই সাথে থাকুন। এইখানেও প্রণাম পর্বটা আমরা সেরে নিচ্ছি। আমরা পুজোর পরে আসলাম, পুজো হয়ে গেছে। আর প্রচুর আশপাশের প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় এখানে। সকাল থেকেই খুব সরব ছিল মন্দিরটা। আর এমনিতে প্রতি শুক্রবারে এখানে অনেক অনুষ্ঠান হয় আর অনেক ভক্তবৃন্দের সমাগমও ঘটে। আগেই বলেছি মন্দিরে আসলে ভালো লাগাটা কাজ করে। আর এই যে আমি এখন প্রণাম দেব বাবা লোকনাথকে। প্রণাম শেষ, আমি এখন ঘন্টাটা বাজিয়ে নেব। মন্দিরে এসে ঘন্টা বাজাবো না, সেটা কি হয়? আর এই যেদিকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে অনেক আগে, এটা কত নম্বর কংগ্রেস তাও আমি জানি না। আমরা এসেছি এখন মাত্র। আর ওই যে ভিতরে ওইখানেও প্যান্ডেল করে এইখানে প্রসাদ বিতরণ করা হইতেছে, সবাই মহাপ্রসাদ গ্রহণ করতেছে। আমরা ওইখানে যাবো। এ দেখুন মন্দিরের পেছনটা, এটা অনেক সুন্দর। এই যে আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলে এবং ভক্তরা সারি সারি করে টেবিলে বসে বসে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। সবাই বসে খাওয়া দাওয়া করতেছে প্রতি বছরের ন্যায়। ঠিক আছে, প্রতি বছরের ন্যায় এবারও খুব ধুমধাম করে এই যে একজন দেখাইতেছে যেখানে চলছে। এই যে বাবার একনিষ্ঠ একজন ভক্ত। এরই মাঝে কিন্তু আমাদের প্রসাদ গ্রহণ শেষ করেই কিন্তু এই পাশটায় চলে আসলাম। আর এই পাশটায় সবজি তৈরি করা হইতেছে, সারাদিনই সবজিগুলো তৈরি হইতেছে। একদিকে তৈরি করা, একদিকে রান্না করা হইতেছে। এই যে পাকঘরে চলে আসলাম, এই পাকঘরে রান্না করা হইতেছে প্রসাদ, আর এখান থেকেই নিয়ে সার্ভ করা হইতেছে ভক্তবৃন্দদেরকে। আর এখানে সবাই শ্রম দিতেছে, ভক্তি করে ভক্তরাই শ্রম দিয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের সবজি হয়েছে, আর এই খিচুড়ি হয়েছে, আলু ভাজা হয়েছে। এইভাবেই আমাদের এই পর্বটা এইখানেই শেষ করবো, বেশি দীর্ঘায়িত করব না। এভাবেই প্রতি বছর ব্যস্ত থাকতে হয় ভক্তদেরকে প্রসাদ বিতরণে এবং প্রসাদ গ্রহণে। আর এই যে আমরা এখন চলে যাব, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, টাটা, বাই বাই।